দেখতে লাগে ডাব ডাব, খেতে নাকি আম। কার চাহিদা কেমন রে ভাই? অনেকের কাছে নাকি জাম। লিচু খেতে লাগে স্বাদ, স্বাদের নাই অভাব। লিচুর চাহিদা ডাব দেখে নষ্ট হয় স্বভাব। ইচ্ছা করে ঝাঁপ দেই, ধরে নেবে হাত। ফার্মের পোল্ট্রি হলেও ভাই কাটবে ভালো রাত। মুখে তার সোনা ফল, বুকে তাহার ঝাল। বিদেশি হলে কি হবে রে ভাই? ডগে স্টাইলে করার মতন মাল। হে গাইস, আসসালামু আলাইকুম। ভাইয়া কানের ভিতরে হেডফোন নাও ঢোকায়, না হলে কান হয়ে যাবে নরম। 1 সেকেন্ডও লেট হবে না, কান করে দিবে গরম। कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। এক খিজড়া নাপিত হলো, আরেক নাপিত বইয়ের সামনে শুরু করছে ব্যবসা। এটা তো ভাই তাদের গুরু রে, তাই বিদেশ থেকে নিয়ে আসছে বিদেশি বেশ্যা। শাহর উপর থাপ্পড় দিলে ভাবের কেঁপে দেবে মন, দুধের উপর চাপ দিয়ে ঢোকাই দিব ধন। গাইস, তোমরা কি জানো না মানুষের প্রতিভা নিয়ে মজা করা উচিত না? ভাইটা আমাদের দেশের গর্ব, আমরা তাকে নিয়ে গর্বে গর্ববতী। তো কি গর্বে গর্বিত, কারণ তার ভিতর প্রতিভার অভাব নাই। তার দেখা দেখে এক হিজড়াপও ব্যবসা দরকার হলো, সেখানে সে ভাইদের চুলও কাটে, দাড়িও কাটে, সাথে ললিপপও চেটে দেয়। আবার আরেকজন তার থেকে শিক্ষা নিয়ে বউ ব্যবসায় ছেড়ে দিল। সে শালা বালকাটা থেকে চুল কাটার ব্যবসায় নামলো। সে এখন চুল কাটার ব্যবসায়ী হয়ে গেছে। তবে সে শুধু একা ব্যবসা হয়নি, তার বউটাকেও সাথে নিয়ে ব্যবসা হয়েছে। তার বউ এখন সৎ পথে পাপ কাজ করে হালাল ভাবে ইনকাম করা শুরু করছে। পোলাটা এখন বাল সেটিং কাটিং করে, আর আপুটা বাল সেটিং কাটিং এর সাথে ললিপপ চেটে দেয়। তো যাই হোক, তারা তাদের গুরুর জন্য দোয়া করছিল, তার জন্য আজকে আবু ভাই একটা নতুন সফল ব্যবসা দাঁড় করাইতে পারছে। কেননা কেই বা চায় না যে তার একটা সফল ব্যবসা থাকুক, তবে কাদেরই বা আবু ভাইয়ের মতন এত সফল ব্যবসা থাকে। তবে সবাই একটু কমেন্ট করে জানেন তো কাদের এরকম অস্ত্রের প্রোডাক্টের প্রয়োজন আছে। আমার তো একটু প্রয়োজন আছে ভাই, কারণ আমি দিন দিন চিকন হয়ে যাচ্ছি। তাই আমার খুবই আর্জেন্টভাবে এই বিদেশি গাভীর দুধ প্রয়োজন আছে। বাইরে জায়েদ খান জীবনে কারো বাল ছিল, শেষমেশ যদি না পেতে নায়ক হয়ে গেল। কি সুন্দর সিনেমা, ভরপুর বিনোদন, তাই না? তবে মুভমেন্টটা যেন কার সাথে মিশে যাচ্ছে। বাইরে এই মায়া না হয় খাটখাবার ফোন পাইলো, তাহলে এটা তো ছেলে, তাহলে কেমনে কি? আমার মাথায় অনেকগুলো প্রশ্ন আসছে, একটু তোমরা জানলে একটু কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দেয় তো। মনে হয় বিদেশি গরুটা ভাড়াই দুধ বিক্রি করতেছে। বাইরে কত সুন্দর দুনিয়া, এখানে পালন হচ্ছে ঈদ, চারিদিকে কি মনোরম পরিবেশ, কি সুন্দর ভিউ। পরিবেশের আবহাওয়ার ছোঁয়াপে বিদেশি পোল্ট্রি এখন কাঁপাইতেছে ফরি। 85 ভাগ মুসলমানের দেশে একজন মাদ্রাসার শিক্ষক তার ছাত্রীকে দরজা বন্ধ করে ধর্ষণ করে। হেই শান্তিতে থাকিও মানুষত্ব। বাইরে মানুষের পরিবর্তন বলে কয়ে আসে না, আগে সে নিজেই চিকনা খ্যাত, পরিবর্তনের ঠাপে এখন জীবন সঙ্গী পাইছে সুদর্শন স্মার্ট। আসলে ভাই বলা দেন না, সিরাপরে তার টানতেছে, তার থেকে মিয়াপুর ক্যামেরাম্যানকে ভাড়া করে রাখুন ধরার জন্য। কারণ কোনো সাধারণ মানুষ আপনাদের ক্যামেরা ধরে রাখার ক্ষমতা রাখে না, কারণ এত সুন্দর জিনিস কোনো সাধারণ মানুষ দূরে থাকতে পারবে না। আর তাই ক্যামেরাম্যান আপনার বউকে দেখবে, মানে আপনার বউয়ের ভিডিও আর আপনার ভিডিও করবে, আর আপনি ওইগুলো ধরে রাখেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আর মোটু আছি এখন শারজাহ রোলা বাংলা বাজার কাচ্চি ডাইন, কারণ আমি শুনেছি ভাই আর ভাবি কাচ্চি ডাইনে কাচ্চি খেতে যাচ্ছে, কিন্তু পাশ থেকে ভাবির জন্য কেমন লাফ আসছে। আমার মনে হচ্ছে ভাবির গোড়া কিরমিতে চাপ দিচ্ছে। কিন্তু আমার সাদা মনে কালা একখান কথা, কাচ্চিতে থাকে স্বাদ আর সাথে থাকে ঝাল। আরে কাচ্চিতে থাকে স্বাদ আর সাথে থাকে ঝাল, বলি কাচ্চি ছেড়ে এটা খানা রে ভাই।
পুষ্টি দেখতো পোল্ট্রি। যাই হোক ভাই, মনে হয় তাতে ভরপুর বিনোদন পাইছো। এরকম যদি একটা ভিডিও তাহলে হয়তো বা যথেষ্ট। কি কমেন্ট করে জানাও না। তো এখানে নিচ্ছি বিদায়, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ভাই এত সাপোর্ট দেওয়ার জন্য। তো বাই বাই, লাভ ইউ অল। তো নতুন ভিডিওতে দেখা আছে, সে বন্ধু সকলে ভালো থাকো, বাই বাই।